আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসভিজি ইমেল ইমপ্লিমেন্ট করতে পারে বা নিতে পারবো সেটি দেখব। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমরা এসভিজি ফরম্যাটের ইমেজগুলো কীভাবে পাবো সেটি দেখব। আমরা চাইলে ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এখানে অসংখ্য লোগো পাওয়া যায়, সেগুলো আপনি ফ্রিতেও পাবেন আবার পেইডও পারবেন। আমরা আজকে এসভিজি ফাইলটা কীভাবে ফ্রিতে নেওয়া যায় সেটি দেখব। আমি সেপর একটা হোম নামে সার্চ দিলাম। ওকে, দেখে যাক এখানে হোম নামে অনেক লোগো আছে। ওকে, আপনি চাচ্ছেন যে এখানে এই হোমের কালার ব্ল্যাক দিতে যাচ্ছেন, রেড দিতে যাচ্ছেন ইত্যাদি। আপনি এসভিজি ফাইলের একটা বড় সুবিধা হচ্ছে আপনি কালারগুলো সব চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন তাহলে শুধুমাত্র পিএনজিটা ডাউনলোড করবেন, কিন্তু আমাদের দরকার হচ্ছে এসভিজি ফাইল ডাউনলোড করা। এই এসভিজি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, গুগল দিয়ে লগ ইন করতে হবে। ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপর লগ ইন করবেন। ওকে, আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতেছি। ওকে, এরপরে আমি যে কোনো একটা আইকনে ক্লিক করলাম। এরপরে দেখেন এই আইকনে ক্লিক করার পর এই এডিট বাটনে ক্লিক করবেন, এডিট আইকনে ক্লিক করবেন। তাহলেই আপনি চাইলে এখান থেকে সব রিড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা চাচ্ছি না, আমরা আমাদের এটা এসভিজিটা আমরা ডাউনলোড করব। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন, দেন এখানে আমাদেরকে শো করাবে আমাদের ইয়েটা কোথায় আছে সেটি দেখাবে। আমরা যদি একটু উপরে যাই, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এডিট এসটিএমএল এ যদি ক্লিক করি, দেখেন এখান থেকে এটাকে কপি করব। এই লিঙ্কটাকে কপি করলাম, জাস্ট ডেস্কটপে আসলাম, এখান থেকে একটা ডকুমেন্ট ফাইল ওপেন করলাম, এটাকে পেস্ট করে দিব অ্যান্ড সেভ করে দিব। দেন এটাকে এনে লিখবো যে হোম ডট এসভিজি। ওকে, আমি একটা হোম নিলাম। এরপরে আমি আরেকটা বাটন নিই, এটাকে কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা নিয়ে নোটিফিকেশন। ওকে, আমরা যে কোনো কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবো আমরা ইজিলি। এই এসভিজি ফাইলের সবচেয়ে বড় সুবিধা যে আমরা কালারগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। ওকে, হ্যাঁ, সে ফর আমি এইটাকে নিলাম, হোয়াইট আছে, এটাকে আবার এডিট বাটনে ক্লিক করলাম, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, ইন্সপায়ার এলিমেন্টে ক্লিক করব, দেন সেম আগের মতোই। ওকে, এডিট এসটিএমএল এ ক্লিক করব, দেন এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন এগেন আমরা আবার একটা ডকুমেন্ট ফাইল নিয়ে নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেন এটাকে পেস্ট করে দিব, সেভ করে দিব। আমি এটাকে দিয়ে দিলাম নোটিফিকেশন ডট এসভিজি। ওকে, আমি এসভিজি ফরম্যাটের ইমেজগুলো নিয়ে নিলাম। জাস্ট এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে ইমপ্লিমেন্টেশন করব, জাস্ট মাউসের আমরা আরডিএস ফোল্ডারে আসবো, এরপর ড্রয়াবলে ক্লিক করব, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউ থেকে ভেক্টর অ্যাসেট, এরপরে লোকাল ফাইলে ক্লিক করব, দেন লোকেশনে ক্লিক করব। আমাদের যে লোকেশনে আছে, যেহেতু আমরা এটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে ক্লিক করলাম, হোমে ক্লিক করলাম। দেন এখান থেকে চাইলে আপনারা এখান থেকে কি সাইজ বড়, এটা 512 আছে, এটা একবারে আইকন দেওয়া আছে। আমরা চাইলে না, আমাদের যেহেতু এটা আইকন হিসাবে ইউজ করবো, 24x24 করে দিলাম। আর এখানে আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন নাম, আইসি হোম দিয়ে দিলাম, অ্যান্ড নেক্সটে ক্লিক করব, অ্যান্ড ফিনিশে ক্লিক করলাম। দেন দেখেন হোমটা কিন্তু চলে আসছে। আমরা চাইলে এটাকে আবার আরও কাস্টমাইজ করতে পারবো কালারগুলো। ওকে, দেন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের আরেকটা আইকন ছিল, ওই আইকনটাকে আমরা নিউ থেকে ইমেজ এক্সট্রা, এরপর নোটিফিকেশন ছিল, নোটিফিকেশনটাকে নিয়ে নিলাম সেম, এই যে লোকাল ফাইল থেকে নিয়ে নিব। দেন এখানকার সাইজগুলো 24 করে দিব, যেহেতু আমাদের এটা আইকন হিসেবে বড় আইকন নিচ্ছে না। আপনারা এখান থেকে চাইলে সাইজগুলো বাড়াই কমাই নিতে পারবেন। এরপর নেক্সটে ক্লিক করলাম, এরপর ফিনিশে ক্লিক করলাম। ওকে, এখন দেখবো যে আসলে নোটিফিকেশনের কালারটা আমরা কি করছি, যে আমরা কালারগুলো চেঞ্জ করতে চাচ্ছি, নোটিফিকেশনের এই কালার রাখতে চাচ্ছি না। ওকে, এই একটা বড় সুবিধা এসভিজি ফাইলের। আপনি চাইলে দেখেন যে কোনো মন চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারতেছেন, একবার প্রফেশনাল লেভেলে আর কি। কিন্তু এই জিনিসটাই যদি আপনি এসভিজিতে যদি যখন ডাউনলোড করতে যাবেন, সে পর এটাকে চিন্তা করলাম, আমি যখন এডিটে ক্লিক করতেছি, ডাউনলোড এসভিজি যখন আমি ডাউনলোড করবো বলতেছি কি, দেখেন এসভিজি, দেখেন বলতেছে এটা প্রিমিয়াম ভার্সন করতে বলতেছে আর কি। প্রিমিয়ামটা কিনলে আপনি এসভিজি থেকে ডাউনলোড করতে পারবেন, হয়তো বা তো এই যে প্রিমিয়াম ভার্সনটা আপনি কিন্তু ফ্রিতে করতে পারতেছেন। ওকে, আমরা এটাকে রিড আছে, আমরা এটাকে যদি চাই যে আলাদা কালারে দিয়ে দিব, এনি টাইম আমরা কালারগুলো চেঞ্জ করতে পারতেছি। হোম এই আইকনগুলো এখন বলতে পারেন ভাই এগুলো তো আইকন এই আমাদের এখানে আছেই অ্যান্ড্রয়েড স্টুডিও। আসলে এই আইকন আর এই আইকন কিন্তু রাত দিন পার্থক্য। দেখেন এখানকার যদি আমি হোম লিখে সার্চ দিই, এখানকার হোম আর এই হোম কিন্তু অনেক পার্থক্য আছে। ওকে, দেখেন এখানকার হোম, এই যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও যে ডিফল্ট হোম বাটনটা,
আর এই বাটনটাকে কিন্তু আমরা অনেক পার্থক্য আছে, ওইটার একটা স্টাইল, এটার একটা স্টাইল। এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারেন, এগুলোর কালারগুলো কিন্তু এটা দেখতে এরকম দেখাবে, এটা দেখতে মানে এগুলো কাস্টমভাবে তৈরি করা হয়েছে, আর এগুলো তো অ্যান্ড্রয়েড স্টোরে বিল্ট ইন ভাবে দিয়েছে। ওকে, ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।